বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন মাথা নত করল। ৬৫ লক্ষ বাদ যাওয়া তালিকা গতকাল মঙ্গলবার বিকেল ৫টার মধ্যেই ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। কেন বাদ গেছে, কী জন্য বাদ গেছে, এবং একই সঙ্গে বিহারের নির্বাচন আধিকারিক একটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন যে যাদের ভোটার এই নাম বাদ যাওয়া নামগুলোর মধ্যে যদি কেউ থাকেন তাহলে তারা আধার কার্ডকে দেখিয়ে তাদের নাম নথিভুক্ত করতে পারবে। আসলে এই দাবিটাই তো দীর্ঘদিন ধরে রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা বিহারে করে আসছিল, কিন্তু নির্বাচন কমিশন তার ঔদ্ধত্য, তার অহংকার, তার দম্ভ দিয়ে এই কথা মানতে চাইছিলেন না। নানা কারণ দেখাচ্ছিলেন। কখনো বলছিলেন আধার কার্ডকে মান্যতা দেওয়া যায় না, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। নির্বাচন কমিশনের মধ্যে এইটুকু বোধবুদ্ধি ছিল না যে নাগরিকত্বের প্রমাণ দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। নাগরিক আছে কি না আছে, ভারতের নাগরিক কি নাগরিক নয়, সেটা বিচার করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের। ভোটার আইডি কার্ড তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি কোথাও মনে করে যে এই ভোটারের নাগরিকত্ব নিয়ে আমার সন্দেহ রয়েছে, সে বড্ড জোর স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চাইতে পারেন যে এর নাগরিকত্বের প্রমাণ আপনি চান। নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার নির্বাচন কমিশনের নেই। এই কথাটাই নির্বাচন কমিশন ভুলে গিয়েছিল। সুপ্রিম কোর্ট সবক শিখিয়েছে, তার আগে রাহুল গান্ধী শিখিয়েছে, এবং সুপ্রিম কোর্টকে যেভাবে অগ্রাহ্য করেছে জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন, তা ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন ঘটেনি। যেভাবে বলেছেন আমি তালিকা দেব না, আমি তালিকা দিতে পারি না, আপনি আমাকে বাধ্য করতে পারেন না, কিন্তু নির্বাচন কমিশন তালিকা দিতে বাধ্য হয়েছে, নত জানু হয়েছে। কার কাছে জানেন? জনতার কাছে নত জানু হয়েছে। গতকাল রাহুল গান্ধী একটি খুব বড় কথা বলেছেন যে এমন একদিন দিন আসবে, এবং সেদিন খুব একটা বেশি দূরে নেই, যেদিন নির্বাচন কমিশনকে শপথপত্র দিয়ে দেশের মানুষের কাছ থেকে ক্ষমা চাইতে হবে, কারণ ভোট চুরি নির্বাচন কমিশন করিয়েছে। কথা রাহুল গান্ধী গতকালই বলেছেন বিহারের তার যে ভোটাধিকার যাত্রা। আসলে বিহারের ভোটাধিকার যাত্রা, রাহুল গান্ধীর যে ভোটাধিকার যাত্রা, ভোটের অধিকারের জন্য যে যাত্রা তিনি বের করেছেন, তার সঙ্গে যে জনপ্লাবন দেখা দিয়েছে, সেই জনসুনামিতে দিশেহারা নির্বাচন কমিশন এবং বিজেপি। এবং এক কথাই বলা যেতে পারে, বিহার থেকেই শুরু হয়েছে যে পরিবর্তন যাত্রা, সেই যাত্রার ঢেউ যে দিল্লিতে পৌঁছাবে, নরেন্দ্র মোদীর গদি যে চলে যাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। অতএব এখন থেকেই নির্বাচন কমিশন নত জানু হতে শুরু করেছেন। এখনো অনেক সময় বাকি আছে। সময়ের সঙ্গে সঙ্গে দেখবেন আরও নত জানু হবেন। নির্বাচন কমিশনকে মাথা নিচু করতেই হবে। 7 দিনের মধ্যে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন রাহুল গান্ধীকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। 3 দিন না যেতে যেতেই দেশবাসীর কাছে তাকে ঢোক গিলতে হলো, থুতু ফেলে দেওয়া থুতুকে ঘুরে তুলতে হলো। কারণ সেই নির্বাচন কমিশন এফিডেভিট দিয়ে, হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে বলেছিল যে না, আমি আধার কার্ডকে মান্যতা দেব না, আমি আধার কার্ড নকল হতে পারে, আধার কার্ড ফেক হতে পারে, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড কোনোটাই আমি মান্যতা দেব না। সুপ্রিম কোর্টের নির্দেশকেও মানতে চাইছিল না। কারণ মনে রাখবেন, সুপ্রিম কোর্ট সরকারকে বা কোনো সাংবিধানিক সংস্থাকে যখন রিকোয়েস্ট শব্দটা ব্যবহার করে, সেটা এক প্রকার নির্দেশ, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা থাকে। কিন্তু নির্বাচন কমিশনের ঔদ্ধত্য এতটাই বৃদ্ধি পেয়েছিল যে সেটা সে করতে চাইছিল না। কিন্তু রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রা, 17ই আগস্ট থেকে শুরু হওয়া ভোটাধিকার যাত্রা 3 দিনের মধ্যেই নির্বাচন কমিশনের সুরকে নরম করাতে বাধ্য হলো
এবং নির্বাচন কমিশন আর 7 দিন পর 7 দিনের মধ্যে নির্বাচন কমিশনের এমন অবস্থা হবে জ্ঞানেশ কুমার পালাবার পথ খুঁজে পাবে না। মনে রাখবেন, নরেন্দ্র মোদীর এখনো সময় আছেন। নরেন্দ্র মোদী যদি এখনো জ্ঞানেশ কুমারকে পরামর্শ দেন যে আপনি রিজাইন দিয়ে পালিয়ে যান, নাহলে কোনো পথ থাকবে না। আগামী দিনে এই নির্বাচন কমিশনের ভোট চুরির অভিযোগ এতটাই বড় আকার ধারণ করে গোটা দেশে সুনামি নেমে আসবে যে জনসুনামির কাছে কার্যত নির্বাচন কমিশন এবং নরেন্দ্র মোদী সরকারকে আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোনো গতি থাকবে না। যারা রাজনৈতিক ভাষ্যকার তারা তো আগেই বলেছেন, এবং আমরা জানি আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী যিনি আছেন নির্মলা সীতারামনের স্বামী পরাগাল প্রভাকর গত 2-3 দিন আগে তিনি নিজে বলেছেন, ওপেন মিডিয়ার সামনে বলেছেন যে 79টা আসনে ঘাপলা হয়েছে, ভোট চুরি হয়েছে। ভোট যদি চুরি না হতো 2024-এর লোকসভা নির্বাচনে এদেশের বিরোধীরা অর্থাৎ ইন্ডিয়া জোট 316টি আসন পেত আর 213টি আসন পেত এনডিএ জোট। স্পষ্ট করে ধরা পড়ে গেছে, স্পষ্ট করে সামনে এসে গেছে। এখন নির্বাচন কমিশন বিজেপির পালাবার কোনো পথ নেই এবং পালাতে পারবেন না। মনে রাখবেন, বিহারে যে জনসুনামি আপনারা দেখতে পাচ্ছেন এখন, সেই জনসুনামির প্লাবন আস্তে আস্তে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। আপনাদের আরেকটা কথা বলে যায়, আর কয়েকদিনের মধ্যে হরিয়ানাতে নতুন করে যে জনবিস্ফোরণ শুরু হবে, গণ আন্দোলন শুরু হবে, সেই আন্দোলনে কিন্তু হরিয়ানা সরকারেরও পতন হয়ে যেতে পারে। এটা মাথায় রাখবেন। রাজ্যে রাজ্যে শুরু হবে এই গণ আন্দোলন। সেই গণ আন্দোলন নেতৃত্ব দিবেন রাহুল গান্ধী। আপনাদের মনে আছে যে বিহারে যে ভোটাধিকার যাত্রা শুরু হয়েছে, 4 দিন অতিবাহিত হতে হতেই নিচু স্তরে, নিম্ন স্তরে অর্থাৎ লোকাল স্তরে, স্থানীয় স্তরে আর জেডিইউ জনতা দল ইউনাইটেড শেষ হয়ে গেছে। অর্থাৎ নীতিশ কুমারের দলের অধিকাংশ নিচু স্তরের কর্মীরা কংগ্রেস কিংবা আরজেডিতে যোগ দিয়েছে। তাদের দাবি হচ্ছে মানে বিহার কা সিএম कैसा है, তেজস্বী যাদব जैसा है, দেশ কা নেতা कैसा है, রাহুল গান্ধী जैसा है। কোনো রকম আমরা বাড়িয়ে বলছি না, যেটা বাস্তব সে কথাটাই বলছি। রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রা সুনামিতে এই তো শুরু করেছে নির্বাচন কমিশন মাথা নত করতে। দেশবাসীর কাছে নির্বাচন কমিশন ক্ষমা চাইবেন, এটা লিখে রাখুন, মিলিয়ে নেবেন। কারণ নির্বাচন কমিশনার গণেশ কুমার যে ঔদ্ধত্য দেখিয়েছে, ভারতবর্ষের মানুষ সেই ঔদ্ধত্যকে সহ্য করবে না, এটা মাথায় রাখবেন। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।